কে কার কার কতটুকু আছে হারাবার, আর কতটুকু পথ পাড়ি দিলে থাকে তোমার দুয়ার। কে কার কতটুকু আছে হারাবার, আর কতটুকু পথ পাড়ি দিলে থাকে তোমার দুয়ার। হিসেবটা তোলা থাক যুক্তির তারকা, ছায়া ফেলে আকাশটা ঢেকে রাখবা। গ্র্যান্ড মাস্টার ব্লেম গেমের ফ্রেম জুড়ে শীতল উষ্ণতায় পড়ে মুখ শুধু মুখোশটা ছুঁতে চায়। গ্র্যান্ড মাস্টার আমি জানতে চাচ্ছি এর পেছনে কে আছে। সবাই ভাববে শত্রুতার জের ধরে তুমি লেগেছো শাইনার বিরুদ্ধে। আর এভাবেই সমাজের সাধারণ একজন মানুষের খুব কষ্টের সম্পত্তি চলে যায় একজন রাজনীতিকের কাছে। আমার লোকরা কোনোভাবেই কোনো কিছু নিয়ে নাড়াচাড়া করবে না। এখন করলে বিষয়টা আমার বিরুদ্ধে চলে যাবে। কার এগেইনস্টে জিডি করবেন? শায়না আজাদ। দেখো, আমার পুত্রবধূ সায়নার পরিচয়ের চেয়ে আমার রাজনৈতিক দলের সায়নার পরিচয়টা অনেক বড়। শ্বশুর মশাই, আমি কিন্তু আপনার সব জানি। সায়নার সমস্যাটি আমি আমার দলের ইমেজের সমস্যা মনে করে আপনাকে ফোন করেছিলাম। পরবর্তীতে দলের করণীয় কি সেটা বলেন। আমি আসছি শায়না আজাদ, আমি আসছি। ফ্যামিলি মেম্বারদের সাথে যুদ্ধ করতে আর ভালো লাগে না। মানে ইয়েমেন আমার এগেনস্টে জিডি করেছে। ক্যান ইউ ইমাজিন? এবার শুরু হবে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। আর ইউ শিওর? 100%। আমার ভাগ্য এত ভালো, এবার বাবা আরো খেপে যাবে ইয়ামেনের উপর। আরে আয় চলে আয়, পার্টি হবে। আরে না, এমনি দিচ্ছি। কেন, আমি কি পার্টি দিতে পারি না? শোন, পারিসা যদি ফোন দেয় তাহলে বলবি যে আমি কোথায় আছি, তোরা কেউ কিছু জানিস না। পাপন আর কাইজার কেউ বলে দিবি। হ্যাঁ। এই, তোমার ফোন তো অন, তাহলে আমার ফোন ঢুকছে না কেন? তুমি হঠাৎ এখানে কেন? তুমি আমার কোশ্চেনের অ্যানসার দাও। নেটওয়ার্কের প্রবলেম হতে পারে না? এখন আমি তো জানি না কেন হচ্ছে এগুলো। আচ্ছা, তুমি অন্য কোনো সিম ইউজ করছো তাই না? তুমি এটা কি বলছো? আর এসব বাদ দাও তো। আচ্ছা, তোমার কয়টা গার্লফ্রেন্ড? এটা কোনো কথা হলো? তুমি তোমার এফবি পাসওয়ার্ড দাও। আজব তো, এবার কিন্তু তুমি একটু বাড়াবাড়ি করছো। দিবা কি না বলো? তুমি না অনেক চালাকি করো, বুঝছো? তোমার ফেসবুক পাসওয়ার্ড দিবা? না। ওকে ফাইন, আমার যা বোঝার আমি সব বুঝে গেছি। দেখো, আমি কিছু করি নাই, তারপরও তুমি আমাকে সন্দেহ করছো। আর যদি আমি কিছু করতাম। শোনো, সব কিছু বুঝে যায়, বুঝছো? তোমার সাথে আমার আর কোনো কথা নেই। দ্যাট ইজ দ্য এন্ড। ওকে যাও, গো। ও, আমি চলে গেলে খুব ভালো হয় তাই না? অন্য একটা গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারো। এখন আমার কি মনে হচ্ছে জানো, আমি না কোথাও রিলিফ খুঁজে পাচ্ছি না। তুমি আমার সামনে থাকলেও পেইন, আমার না থাকলেও পেইন। ও, আমি থাকলেও তোমার রিলিফ, আমি না থাকলেও তোমার রিলিফ। দ্যাট মিন্স আমি গেলেও তোমার রিলিফ, আমি না গেলেও তোমার রিলিফ। মানে আমি গেলে তোমার রিলিফ আর না গেলে তোমার রিলিফ না। এইটা আবার আমি কখন বললাম?
এই তুমি কথা এত পেঁচাও কেন? আচ্ছা তুমি কি চাও? হ্যাঁ, তুমি এত কনফিউজড কেন? কি ভাবছো? আর কত অধপতন হবে ওর? আচ্ছা তুমি এত এক্সাইটেড হও না। I really don't know what is his problem. ও কেন আমাকে সহ্য করতে পারে না আমি জানি না। এর একটা বিহিত হওয়া দরকার। কি করবে? দেখি বাবার সাথে কথা বলি। Too much. কে বাবা? আমি এসো। বাবা, শায়নার বিরুদ্ধে ইয়ামিন ডায়েরি করেছে সেটাই বলতে এসেছো তো? আপনি এটা কোথা থেকে জানলেন? কার কাছ থেকে জানলাম সেটা মুখ্য নয়, মুখ্য হলো ইয়ামিন যে আচরণ করছে এটা বন্ধ হওয়া উচিত। এর একটা সমাধান দরকার। ইয়ামিন ফ্যামিলির রেপুটেশন নিয়ে যা শুরু করে দিয়েছে, ওকে এই অধিকার কে দিল? কালকে পত্রিকায় হেডলাইন হবে শায়না আজাদের বিরুদ্ধে দেবরের জিডি। কি করতে চাও তুমি? আমি কিছুই করতে চাই না, আপনি একটা সমাধান করুন। তার আগে এই নিউজটা যাতে না হয় সেটার ব্যবস্থা করো। আচ্ছা সেটা আমি করছি, কিন্তু আপনি ইয়ামিনের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিন বাবা। আর তো হচ্ছে না। কি সিদ্ধান্ত? শেষ করে ফেলতে চাও ইয়ামিনকে? ছি ছি ছি, আমি এটা কখন বললাম? আমি শুধু বলতে চাচ্ছি যে ইয়ামিনের এরকম আচরণ বন্ধ হওয়া উচিত। আপনি একটা সমাধান বের করুন। আদারওয়াইজ ও বারবার আমার এবং শায়নাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে। ঠিক আছে, আমি সেটা দেখছি। তুমি দেখো যাতে মিডিয়াতে খবরটা না যায়। জি। এই বোকা ছেলেটাকে নিয়ে আমি যে কি করি। আপনাকে এই মুহূর্তে রুমে আশা করিনি। থাক, শার্ট পরতে হবে না, আমি চলে যাচ্ছি। ধন্যবাদ। উর্মি, আপনার কাছে কাজই হবে। কেন? ড্রেসিং করব। একা পারবেন?
লোকটার নাম জালালউদ্দিন মৃধা। টিভিতে দেখেছি। লোকটা খুব স্ট্রংলি বলল তার পেছনে কেউ নেই। Do you really believe so? নো ম্যাম, নট অ্যাট অল। তার গল্পটা কি? গরিব মানুষ ম্যাডাম, না খাইয়া মরার দশা। এতদিন মনে ছিল না জমির কথা? আসিল না মানে? মাসে 2 মাসে গিয়া সাবেগরে কইছি টেহা দেন, হেরা খালি ঘুরায়। জমিটার দলিল কার কাছে? ও মাই গড, কি বলছো তুমি এসব? দলিল না দিয়ে টাকা দিয়ে দিয়েছে? ম্যাম, লোকটা ভীষণ চালাক। হোয়াট এভার, তাই বলে আমার অফিসের সব এডুকেটেড স্টাফদেরকে এভাবে বোকা বানালো? কি হলো, কিছু বলুন। মানে ম্যাডাম, আপনি কি আমাকে জমির দলিলটা দিবেন? জি মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি একটু গোলমেলে। তার হাতে নাকি দলিলের কাগজ নেই। আবার সে বলছে তার দাদার 6 ভাইয়ের নামে জমিটি লেখা। ওকে, বিষয়টা আমি দেখছি। আর কি কথা হলো বলতো? যতই সে অস্বীকার করুক, তার পেছনে কেউ না কেউ ছিল, জানতাম। আর সেজন্যই আমি টেকনিক্যালি কোয়েশ্চেনগুলো বের করার ট্রাই করলাম। শেষ পর্যন্ত জানতে পারলাম ভূমি অধিদপ্তরের 2nd ক্লাস অফিসার ওয়াজিদ আলের নাম। কি বলেন আপনি? আমি এসবের পেছনে কেন থাকবো? দেখুন, জালাল একজন দরিদ্র আর অশিক্ষিত মানুষ। তার মতো মানুষ শায়না আজাদের মতো এত বড় মাপের মানুষের বিরুদ্ধে দাঁড়ানোর কথা না। কিন্তু সে ভাবলো কি করে? সেটা তাকে জিজ্ঞেস করুন। কিন্তু সে তো আপনার নাম নিল। লোকটি অশিক্ষিত, বুঝতে পারেন, অথবা অহেতুক আপনিই ঝামেলা করছেন। লোকটি জমির কাগজপত্র খোঁজ নিতে এসেছিল। উঠুন বিল্ডার্স থেকে তার কাছে জমির কাগজপত্র চাচ্ছে। তারপর আমি খোঁজ নিয়ে দেখি জমিটা নিয়ে ঝামেলা চলছে। আর জালালউদ্দিন মৃধা তো জমির মালিক একা নন। ব্যাস এইটুকুই। আমি সরকারি চাকরি করি, আমি আমার কাজটুকু করেছি, এর বাইরে তো আমি কিছু করতে পারবো না। কিন্তু জালালউদ্দিন যে বলল আপনি নাকি শায়নার বিরুদ্ধে তাকে দাঁড়াতে বলেছেন। সে মিথ্যা বলছে। সে এখন তার জমি ফেরত চাচ্ছে। এই জমি অন্যের কাছে বিক্রি করে উঠান বিল্ডার্সের 1 লক্ষ টাকা ফেরত দেবে। অন্য পার্টিকে? আপনি নাকি আপনার গোলমেলের জমিটা অন্য কারোর কাছে বিক্রি করে কমিশন খাবেন? আর ম্যাম, জালাল বলছিল ওয়াজিদ আলীর চাইতে তার ওয়াইফের আগ্রহ অনেক বেশি এই জমির উপর। কোত্থেকে কি কি সব গল্প বানাচ্ছেন আপনি? থার্ড পার্টি কি আপনার ওয়াইফ? কি? তুমি তাহলে 3টা লিড পেলে? ইয়েস ম্যাম, জালাল, ওয়াজিদ এবং ওয়াজিদের স্ত্রী। এক্স্যাক্টলি। আচ্ছা, ঢাকার ট্রেনের কোনো টাইম ঠিকানা জানেন? না।
কোথায় আপনি? নতুন ঠিকানায়। বাসা পাল্টিয়েছেন কেন? আমাকে বিপদে ফেলেছেন কেন? কি দোষ করেছি আমি? আমার লাইফটা আপনি হেল করছেন কেন? আপনি আমার সাথে এমন করছেন কেন? বাবা এত খেপে গেছেন কেন? রিল্যাক্স। কি চান আপনি আমার কাছে? রিল্যাক্স, বসুন তো, বসুন। আপনাকে আর কোনো ঝামেলা পোহাতে হবে না, আপনার কাজ শেষ। কাজ শেষ? আমাকে জাহান্নামের চৌরাস্তায় দাঁড় করিয়ে এখন বলছেন আমার কাজ শেষ। কেন, কি হয়েছে আপনার? কি হয়নি বলুন? গুন্ডা টাইপ লোকজন আমাকে ফলো করছে, আমার স্ত্রীকে হুমকি দিচ্ছে, ফোন করে হুমকি দিচ্ছে। কেন? কারণ শায়না জানে যে আপনার ওয়াইফ জমিটার প্রতি ইন্টারেস্টেড। আমার স্ত্রী ইন্টারেস্টেড? সে তো আমার কাজকর্মের ব্যাপারে কোনো নাক গলায় না। সে আসলো কোত্থেকে? সে আসে না, আপনার ওয়াইফ তো আসে। এসবের মানে কি? মানে হচ্ছে শায়না জানে আপনার স্ত্রী এই ব্যাপারটির সাথে ইনভলভ, আর জালালউদ্দিন মৃধা জানে আমি আপনার স্ত্রী। Grandmaster, Grandmaster.